আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ইউনিক অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে এসএসসি পরীক্ষা 2024 সালের এসএসসি পরীক্ষা 2024 ফাইনাল সাজেশন। বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে যাতে প্রত্যেকটা বিষয়ের উপরে তোমাদের জন্য ফাইনাল সাজেশনটা দিয়ে দিতে পারি। এখান থেকে তোমাদের আশা করছি তোমরা অবশ্যই কমন পাবে এবং প্রত্যেকটা বিষয়ের যে আমরা ফাইনাল সাজেশন গুলো দিব সেগুলো তোমরা দেখে নিবা। আর এগুলোর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে করতে হবে হচ্ছে তোমাদেরকে কমেন্ট করে ইনবক্স করলে সাথে সাথে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা পরবর্তী কোন বিষয়ে ফাইনাল সাজেশন পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখান থেকে হচ্ছে এই ফাইনাল সাজেশনে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। এখানে এই যে পরীক্ষাটা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এই পরীক্ষাটা হবে 21 তারিখ 7/9/2024 রবিবার। হ্যাঁ, এখানে সাজেশনের মধ্যে যে বিষয়গুলো থাকবে তোমাদের সেগুলো হচ্ছে জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবনমূলক, তারপর হচ্ছে নৈতিক। দেখো তোমরা তোমাদেরকে আমি জ্ঞানমূলক যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো হচ্ছে জ্ঞানমূলক প্লাস নৈতিক দুইটার জন্য। তোমরা হচ্ছে দুইটার জন্য কিন্তু এই দুইটা বিষয় দেখবা, জ্ঞানমূলক আর নৈতিক। জ্ঞানমূলক যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো নৈতিকের জন্য ধরে নিবা তোমরা। এখান থেকে হচ্ছে তোমাদের অধ্যায় আছে শর্ট সিলেবাসে, প্রথম অধ্যায় আছে, তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় আছে, তারপর চতুর্থ অধ্যায় আছে, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় আছে। এই অধ্যায়গুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এই অধ্যায়গুলো দেওয়া আছে, এই 5টাই অধ্যায়। এখান থেকে যে কোনো একটি অধ্যায় যদি বাদ গেলেও কিন্তু 7টি প্রশ্ন কমন পাবে তোমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলো শুরু করি। প্রথম অধ্যায়ে প্রাক ইসলামী আরব। প্রথম অধ্যায়ের যেই জ্ঞানমূলক প্রশ্ন বা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য যেই প্রশ্নগুলো তোমরা দেখবা সেগুলো একটু দেখে নাও। প্রথম অধ্যায়ে প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? এটা হচ্ছে প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। তারপর হচ্ছে ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। তারপর জাজির অর্থ কি? জাজির অর্থ উপদ্বীপ, দ্বীপ বা উপদ্বীপ। তারপর 4 নম্বর যে প্রশ্নটা আছে জাজিরাতুল আরব অর্থ কি? জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। তারপর 5 নম্বর পিরামিড কি? মিশরীয়দের নির্মিত পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির অনেক উঁচু সমাধিসূত হলো পিরামিড। আচ্ছা, তারপর হচ্ছে যেটা আছে 6 নম্বরে, কে মিশরকে নীল নদের দান বলেছেন? মিশরকে নীল নদের দান বলেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। আচ্ছা, তারপর 7 নম্বর যে প্রশ্নটা আছে, গাছের রানী বলা হয় কোন গাছকে? উত্তর হচ্ছে খেজুর গাছকে। গাছের রানী বলা হয় খেজুর গাছকে। 8 নম্বর যে প্রশ্নটা আছে, মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। 9 নম্বরটা হচ্ছে পেপিরাস অর্থ কি? পেপিরাস কি? পেপিরাস হলো নীল নদের তীরে জন্মানো নলকাগড়া জাতীয় এক ধরনের গাছ বা উদ্ভিদ যা দিয়ে মিশরীয় কাগজপত্র তৈরি করে। আচ্ছা, এটা দেখে নিবা। 10 নম্বর যেটা আছে ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হচ্ছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। তারপর 11 নম্বর যে প্রশ্নটা আছে মালাকি অথবা আল মালাকি। প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন বা মন্ত্রিসভা মালা নামে পরিচিত, যেটি মক্কায় বিদ্যমান গোত্রীয় ভারসাম্য রক্ষায় কাজ করত। 12 নম্বর যেটা আছে আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ কি? আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা তমস্যা বা অন্ধকার যুগ। 13 নম্বর জাহিলিয়া যুগ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগের আরবের প্রায় 100 বছর আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ বলে পরিচিত। দারুল নাদওয়া কি? প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন আল মালাক, যে গৃহে এ পরিষদ সভা বসত তাই দারুল নাদওয়া নামে পরিচিত। উকাস মেলা কি? প্রাক ইসলামী আরবের মক্কার কাছাকাছি উকাস নামের একটি স্থানে বার্ষিক যে মেলার আয়োজন করা হতো তাই উকাস মেলা। আচ্ছা, 16 নম্বর যেটা আছে প্রাক ইসলামী আরবের গোত্র প্রধানদের কি বলা হতো? প্রাক ইসলামী আরবের গোত্র প্রধানদের শেখ বলা হতো। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি? আরব উপদ্বীপ। বেদুইন কারা? প্রাক ইসলামী যুগের মরুবাসীদের যাযাবর বেদুইন নামে পরিচিত। কুলীন প্রথা কি? বংশ বীরত্ব সূর্যবীর্য নিয়ে শ্রেষ্ঠ বা গর্ব অহংকার করার নীতি কুলীন প্রথা নামে পরিচিত। আচ্ছা,
কাশিদা কি? কাশিদা কি? প্রাক ইসলামী আরবের রচিত গীতি কাব্যগুলোকে কাশিদা নামে পরিচিত। 21 নম্বর কি? আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। প্রাক ইসলামী আরববাসীদের প্রধান খাদ্য কি ছিল? প্রধান খাদ্য ছিল হচ্ছে খেজুর ও দুধ। তারপর 23 নম্বর যেটা আছে, সবচেয়ে বড় পিরামিডের নাম কি? সবচেয়ে বড় পিরামিডের নাম ফারাও কুফর পিরামিড। সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে ফারাও কুফর পিরামিড। কোন শব্দ থেকে বেবিলন শব্দের উৎপত্তি? বেবিল অথবা বাব-ইল শব্দ থেকে বেবিলন শব্দের উৎপত্তি। তারপর জাহিলিয়া শব্দের অর্থ কি? জাহিলিয়া শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা। প্রাক ইসলামী আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম হচ্ছে হানিফ সম্প্রদায়। ফারাও কোন রাজাদের উপাধি ছিল? ফারাও ছিল হচ্ছে মিশরীয় রাজাদের উপাধি। তারপর কোন অঞ্চলকে সুমেরীয় সভ্যতার কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল? এটা হচ্ছে মেসোপটেমীয় অঞ্চলে। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা এরকম জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি প্রত্যেকটা অধ্যায়ে বলতে চাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। এই কারণে আমি প্রত্যেকটা বলতেছি না, আমি জাস্ট হচ্ছে একটু একটু টেনে যাচ্ছি, তোমরা দেখে নাও। এখন দ্বিতীয় অধ্যায় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউর জন্য দেখবা তোমরা। দেখো, আমি টেনে টেনে যাচ্ছি কারণ হচ্ছে অনেকক্ষণ সময়ের ব্যাপার। এই প্রত্যেকটা প্রশ্ন যদি আমি পড়ে পড়ে যাই, এই কারণে তোমরা তৃতীয় অধ্যায়ের পরবর্তী অধ্যায়গুলোর জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিচ্ছি এগুলো একটু তোমরা দেখে নাও। এখানে আছে 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার, 6, তারপর 7 দেখে নিবা। এগুলো প্রত্যেকটা যদি আমি বলতে চাই অনেকক্ষণ সময় লাগবে। 8 নাম্বার দেখবা, 9 নাম্বার দেখবা, 10 নাম্বার দেখবা। এবং যাদের এটার পিডিএফ লাগবে তারা কমেন্ট করে ইনবক্স করো, তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তোমরা হচ্ছে কমেন্ট করে ইনবক্স করো, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখো, এখানে 18, 19 নাম্বার, 20 নাম্বার, 21, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখবা। এখানে দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রশ্ন দিচ্ছে কয়টা? প্রশ্ন দিচ্ছে হচ্ছে 28টা। তারপর তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেখো তোমরা। তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও সেম ভাবে। 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, তারপর হচ্ছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। এখানে তাহলে তৃতীয় অধ্যায়ে প্রশ্ন দিচ্ছি কয়টা? এখানে তৃতীয় অধ্যায়ে প্রশ্ন দিচ্ছে হচ্ছে মোট 27টা। এখন দেখো চতুর্থ অধ্যায়ের গুলো। উমাইয়া খিলাফতের 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 3, 4, এগুলো প্রত্যেকটা তোমরা টেনে টেনে দেখে নিবা। অথবা তোমাদের এটার পিডিএফ যাদের লাগবে তারা ইনবক্স করবে। চতুর্থ অধ্যায়ে শুধুমাত্র 16টা প্রশ্ন দিচ্ছি জ্ঞানমূলক, যেগুলো হচ্ছে এমসিকিউর জন্যও দেখবে তোমরা। তারপর পঞ্চম অধ্যায়ে আব্বাসী খিলাফত থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে নিবা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9, 10, 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিবা। 15 নাম্বার। তাহলে একদম সর্বশেষ অধ্যায় কি? একদম সর্বশেষ অধ্যায় হচ্ছে আব্বাসী খিলাফত, পঞ্চম অধ্যায়। এখান থেকে তোমাদেরকে আমি প্রশ্ন দিচ্ছি কয়টা? এখান থেকে প্রশ্ন দিচ্ছি আমি তোমাদেরকে হচ্ছে জাস্ট 15টা। এখন দেখো খ নাম্বারের জন্য অনুধাবনমূলক প্রশ্নগুলো। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো দেখো। প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব থেকে থাকবে হচ্ছে জাজিরাতুল আরব বলতে কি বোঝায়। এগুলোর উত্তর আমি দিই নাই, এগুলোর উত্তর তোমরা বইয়ে বা টেস্ট পেপার অবশ্যই পেয়ে যাবে, সেখান থেকে বের করে নিবা। জাজিরাতুল আরব বলতে কি বোঝায়, অথবা আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন, এটা দেখে নিবা। 2 নাম্বার, আসারিয়া বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 3 নাম্বার, উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? মেসোপটেমিয়া অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন? আইএমএ জাহিলিয়া বলতে কি বোঝায়? হায়ারোগ্লিফিক্স কি, ব্যাখ্যা করো। হানিফ সম্প্রদায় কারা, ব্যাখ্যা করো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটা দেখবা। ফেভিরাস কি, ব্যাখ্যা করো।
তারপর ওকাস মেলা সম্পর্কে যা জানো লেখো। প্রাক ইসলামী যুগে আরবের মানুষরা কিভাবে জীবিকা নির্বাহ করতো সেটা দেখো। দ্বিতীয় অধ্যায় থেকে যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় তার কি ছিল লিখো। তারপর হিলফুল ফুজুল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর থাকবে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হয় কেন। তারপর হচ্ছে মুহাজির ও আনসার কারা ব্যাখ্যা করো। আকাবার শপথ বলতে কি বোঝায়। তারপর হচ্ছে হিজরত ও দেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি। নাকলার খণ্ডযুদ্ধ কি ব্যাখ্যা করো। তারপর 8 নম্বর হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয়। হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন ব্যাখ্যা করো। 9 নম্বর খন্দকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করেছিলেন কেন। 10 নম্বর বিজয় হজ কি। মদিনা সনদ বলতে কি বোঝায়। মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয় কেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন কেন। হ্যাঁ, এই প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নিবা দ্বিতীয় অধ্যায় থেকে 13টা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনের মধ্যে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে বন্ড নবী কারা ব্যাখ্যা করো। খাকে কেন জুন্নুরাইন বলা হয় ব্যাখ্যা করো। দিওয়ান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু কিভাবে মদিনায় পানীয় জলের অভাব দূর করেন এটা ব্যাখ্যা করো। বাইতুল মাল বলতে কি বোঝায়। খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো। মজলিসুশ শুরা বলতে কি বোঝায়, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। খলিফা বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন। উসফের যুদ্ধ কি ব্যাখ্যা করো। খারিজি কারা ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তোমরা দেখবা। চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফতের মধ্যে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো যে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখবা সেগুলো হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে কেন আরবের প্রথম রাজা বলা হয়। উমাইয়া কারা ব্যাখ্যা করো। কারবালার কাহিনীকে মর্মান্তিক বলা হয় কেন। রাজেন্দ্র বলতে কি বোঝায়। কুব্বাতুস সাকরা কি ব্যাখ্যা করো। খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষার জাতীয়করণ বিষয়ে ধারণা দাও। সুলাইমানকে আশীর্বাদের সাবি বলা হয় কেন। এই 7টা প্রশ্ন, এই 7টা বলতেছে এখানে 9টা প্রশ্ন চতুর্থ থেকে জিজিয়া কি ব্যাখ্যা করো। মুয়াবিয়ার পরিচয় দাও। একদম সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে যে আব্বাসীয় খিলাফত পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখবা সেগুলো হচ্ছে আব্বাসীয় কারা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে আবু মুসলিম কুরাসানির পরিচয় দাও। তারপর হচ্ছে বাইতুল হিকমা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর হচ্ছে রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে নহরে জুবাইদা কি ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নগুলো দেখবা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে সর্বশেষ প্রশ্ন। তারপর বার্মাকি কারা, খাকে এবং কেন আসাফা বলা হয় সেগুলো দেখবা। এই প্রশ্নগুলো তোমাদের জন্য রইল। এই প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ সহকারে অনুধাবনমূলক জ্ঞানমূলক যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো হচ্ছে এমসিকিউর জন্য দেখবা এবং জ্ঞানমূলক হিসেবেও দেখবা। আর অনুধাবনমূলক যে প্রশ্নগুলো দিছি এগুলোর উত্তর আমি দিই নাই তোমাদেরকে, এগুলোর উত্তর তোমরা বইয়ে বা টেস্ট পেপার অবশ্যই পেয়ে যাবে। এবং যারা যে প্রশ্নটার উত্তর পাবে না সেটা কমেন্ট বক্সে জানাবা, আমরা উত্তরগুলো দিয়ে দিব। আশা করছি তোমাদের এই সাজেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশনটা তোমরা কাজে লাগিয়ে তোমরা হচ্ছে এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ এবং ভালো রেজাল্ট করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাদের হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এসএসসি 2024 সালে যারা পরীক্ষা দিবে, যাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কমন উপযোগী ফাইনাল সাজেশনটা লাগবে তারা ইনবক্স করো। ইনবক্স করলে তোমাদের এই সাজেশন পিডিএফটা অবশ্যই দিয়ে দেওয়া হবে। এখানে প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে উত্তর সহ দিয়ে দেওয়া আছে। জ্ঞানমূলক প্রশ্নগুলো এমসিকিউর জন্যও দেখতে হবে এবং হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলোও দেওয়া আছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এসএসসি 2024 সালে যারা তোমরা পরীক্ষা দিবা তাদের জন্য এই ফাইনাল সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই সাজেশনটা নিতে চাও তোমরা ইনবক্স করো। ইনবক্স করলে তোমাদেরকে এই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং এই সাজেশন পিডিএফ এর উপর বিস্তারিত এবং সম্পূর্ণ ক্লাস যদি দেখতে চাও তুমি, তাহলে সেই ক্লাসটার লিংক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও।